Hello dear viewers, welcome back to our channel English Learning Point এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video. গ্রামারের টেন্স পর্ব চলছে এবং টেন্স প্রায় শেষ হয়ে এসেছে। আজকে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, বাট ভিডিও শুরু করার আগে বা আলোচনা শুরু করার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন এবং আমাকে আরও অনেক বেশি পরিমাণে মোটিভেটেড করুন। অ্যান্ড যারা সাবস্ক্রাইবার আছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও বেশি ইন্সপায়ার করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। যদি ভিডিও মিস করতে না চান তাহলে কি করতে হবে, সাবস্ক্রাইবের উপরে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে দিতে হবে so that you never miss any update whenever I upload a new video. Right, so let's begin with today's episode or today's part of tense, future perfect tense. ফিউচার পারফেক্ট টেন্সটা কখন কখন আমরা ইউজ করব আগে এটা জানি না, কজ সংজ্ঞাগুলো আমরা সবাই জানি। সংজ্ঞাগুলো হচ্ছে এই রুলের মধ্যে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আই ডোন্ট ডিফাইন দিস টেন্সেস এনিমোর, কজ ছোটোবেলা থেকে পড়তে পড়তে আমরা প্রায় বিরক্ত হয়ে গেছি টেন্সের প্রতি, অ্যান্ড টেন্স ইজ রিয়েলি সো মাচ ইম্পর্টেন্ট ফর গ্রামাটিক্যাল রুলস। ওয়েল, ফার্স্ট যে রুলটা আছে বা ফার্স্ট যখন আমরা টেন্সটা ইউজ করব ফিউচার পারফেক্ট টেন্স, তখন আমরা ফার্স্ট রুলটা কি, ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ বা ঘটনা ঘটবে কিন্তু সেটা সেই নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাবে, তখন ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা ইউজ করতে পারবো। সেকেন্ড যে রুলটা আছে সেটা হচ্ছে ভবিষ্যৎ দুটো কাজ হবে, একটা কাজ আগে শেষ হবে, ওই কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ শুরু হবে। তখন প্রথমে যে কাজ শেষ হলো, প্রথম যে কাজটা নাম্বার ওয়ান যে কাজটা, সেই নাম্বার ওয়ান কাজের সময় আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজ করবো। অ্যান্ড সেকেন্ড টাইমে যে কাজ শেষ হলো, মানে কাজটা শেষ, প্রথম কাজ শেষ সাথে সাথে যে সেকেন্ড কাজ শুরু হলো, সেই সেকেন্ড কাজের সময় আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করব। বিশেষ হচ্ছে না? চলুন দেখে আসি আমাদের স্ট্রাকচার বা ফর্মুলা কি বলে। আমাদের স্ট্রাকচারের প্রথমেই আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্যগুলোর সময় আমাদের ফর্মুলাটা এরকম হবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ এক্সাম্পলটা এরকমভাবে হবে, আই উইল হ্যাভ ফিনিশড মাই ক্লাস বাই 11 AM। সি, কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ে শুরু হয়ে সময়ের আগে শেষ হবে, সময়ের আগে শেষ হবে, কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে। 11 AM এর আগেই তার ক্লাস শেষ হবে বা 11 AM বাজার মানে সকাল 11টা বাজার সাথে তার ক্লাস শেষ হবে। হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট টুমরো মর্নিং। টুমরো মর্নিং এর কথা বলা হয়েছে এখানের মধ্যে, আগামীকালকে সকালে সে ক্রিকেট খেলে থাকবে, সে ক্রিকেট খেলে থাকবে, ক্লাস শেষ হয়ে থাকবে। এরপরে হচ্ছে আই উইল হ্যাভ রিটেন লেটার বিফোর ইউ কাম। সে এখানের মধ্যে দুটো কাজ হয়েছে, তার চিঠি লেখা হয়েছে, মানে আমার চিঠি লেখা হয়েছে, অ্যান্ড সে এসেছে, মানে ইউ কাম, সে আসার আগে আমার চিঠি লেখার কাজটা শেষ। এই জন্য চিঠি লেখার কাজটা যেহেতু আগে শেষ, সেহেতু এই চিঠি লেখার কাজটা হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। অ্যান্ড বিফোর ইউ কাম, ইউ কামটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার দেখে আসি যখন অ্যাফার্মেটিভের থেকে আমরা নেগেটিভের দিকে যাবো, অর্থাৎ হ্যাঁ বোধক থেকে যখন না বোধকের দিকে যাবো, তখন আমাদের সেন্টেন্সের ফর্মুলাটা কেমন হবে। ফর্মুলাটা এরকম হবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস নট, যেহেতু না বোধক সেহেতু নট দিতেই হবে, প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম, দেন হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাক্যের বাকি অংশটুকু। এবার আমরা দেখে আসি আমাদের এক্সাম্পলগুলো কি বলে। রায়হান উইল নট হ্যাভ রিড বুকস বিফোর শি কামস হিয়ার, মানে সে আসার আগে রায়হান বই পড়ে থাকবে না। সেটা হয়তো বা রায়হানের রেস্টের টাইম অর হি মাইট বি ডুইং সামথিং আদার অ্যাক্টিভিটিস, সো সে ওই সময় বই পড়বে না, সে আগে থেকে জানিয়ে দিয়েছে, আর আমরা জানি যে এটা তার রুটিনের মধ্যে পড়ে না। সো দ্যাটস ওয়াই ইট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। এটা কিন্তু রিডের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু রিডই হয়, মানে একই রকম বানান হয়, একই রকম উচ্চারণ হয়, রিড রেড রিড, অ্যাজ উই হ্যাভ মেমোরাইজ ইট অন আওয়ার স্কুল ডেজ। যদি মনে থেকে থাকে তাহলে আপনাদের মনে থাকবে যে রিডের কিন্তু প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা একই রকমের হয়, স্পেলিংটা একই রকমের হয়, বাট উচ্চারণের সময় আমরা রিডের পর রেড বলি, রেড দেন রিড, আবার রিড পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে। বিফোর শি কামস হিয়ার, সি এখানের মধ্যে শি এর পরে কামস, যখন ভার্বের সাথে ইএস যোগ হয়, ইএস যোগ হলে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা সেই প্রথম যেই টেন্সটা পড়ে এসেছি
সেখানের মধ্যে উল্লেখ করা আছে এবং খুব নাইসলি উল্লেখ করা আছে, এবং আমি বিস্তারিতভাবে বর্ণনা দিয়ে দিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সময়। এক্সাম্পলগুলো যদি আপনাদের মনে থেকে থাকে আপনারা মনে রাখতে পারবেন, বা আপনারা যদি চান দেখে নিতে পারবেন আমার প্লেলিস্ট থেকে। সো এখানে হচ্ছে শি কামস হিয়ার, এখানের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেন সেকেন্ড যে এক্সাম্পলটা সেটা দেখে আসি। দে উইল নট হ্যাভ প্লেড ক্রিকেট ইন দ্য পার্ক, তারা পার্কে ক্রিকেট খেলে থাকবে না, তারা অন্য কোথাও খেলতে পারে, বা তাদের ক্রিকেট খেলার কোনো রকম কোনো প্ল্যান নাও থাকতে পারে, তারা ক্যান্সেল করতে পারে প্ল্যানটা। দ্যাটস ওয়াই এটা একটা ফিউচারের চিন্তা ভাবনা যেটা কিনা না বোধক হয়ে গেছে। দেন দ্য থার্ড ওয়ান ইজ আই উইল নট হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমি মিটিংয়ে অ্যাটেন্ড করে থাকবো না, আমি মিটিংটা অ্যাটেন্ড করবো না, আমি আগে থেকেই ডিটারমাইন্ড দ্যাট আই এম নট গোনা অ্যাটেন্ড দ্য মিটিং। সো দ্যাটস ওয়াই ইট ইজ ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুযায়ী এক্সাম্পলগুলো এখানের মধ্যে সবসময় তো আমি দুটো করে এক্সাম্পল দিই, বাট এখানের মধ্যে আজকে 3টে করে এক্সাম্পল দেওয়া আছে, সো দ্যাট আপনাদের বুঝতে সুবিধা হয়। কজ এই টেন্সটা একটু আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট বেশি, অ্যান্ড এটার গুরুত্ব বেশি। সো একই রকমের দুটো আমি এক্সাম্পল রাখলাম একটা ফর্মুলার, অ্যান্ড আমাদের যে সেকেন্ড যে ফর্মুলা বলছি রুলসের ফার্স্ট ওয়ানে দুটো রাখলাম এখানের মধ্যে এক্সাম্পল, অ্যান্ড একটা আমি সেকেন্ড রুলের রাখলাম। এখানের মধ্যে একটা হচ্ছে সেকেন্ড রুলের রাখলাম, এখানের মধ্যে দুটো হচ্ছে আমি ফার্স্টের যে রুলটা আছে সেই রুলটা রাখলাম। সো দিস ইজ ইট, সি, ভেরি সিম্পল। এখন দেখি হ্যাঁ বোধক বাক্য গেল, না বোধক বাক্য গেল, এখন দেখি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা করবো অ্যাকচুয়ালি। চলুন দেখে আসি। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের সময় আমাদের ফর্মুলাটা কিরকম হবে চলুন তা দেখে নেই। উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। যেহেতু আমাদের প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে অবশ্যই, মাস্ট বি। সো সেই দিকে একটু খেয়াল রাখবেন। উইল ইউ হ্যাভ অ্যাটেন্ডেড দ্য সেমিনার নেক্সট উইক, তুমি কি আগামী সপ্তাহে সেমিনার অ্যাটেন্ড করবে? প্রশ্ন, ফিউচারের প্রশ্ন। সো হ্যাভ আছে, আর কি লাগে পারফেক্ট প্রুফ করার জন্য, এবং এখানের মধ্যে এক নির্দিষ্ট সময়ের আগে কাজটা শেষ হয়ে যাওয়ার কথা আছে, কারণ সেমিনারটা নেক্সট উইকের মধ্যেই হয়ে যাবে। নেক্সট উইকের আগে, নেক্সট উইক মানে হচ্ছে কি আগামী সপ্তাহের আগেই সেমিনারটা শেষ হয়ে যাবে, আগামী সপ্তাহে শেষ হওয়ার আগেই সেমিনারটা শেষ হয়ে যাবে। এবং এখানের মধ্যে হ্যাভ যেহেতু আছে সেহেতু আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, এবং এভাবে করে সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় আমাদের যখন আমাদের প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য যখন হয়, প্রশ্নবোধক বাক্য যখন হয়, এখানের মধ্যে জিজ্ঞাসা করে এই কোশ্চেনটা করলে হ্যাঁ না একটা কিছু উত্তর পাওয়া যায়, তখন সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। দেন সেকেন্ড এক্সাম্পল ইজ উইল শি হ্যাভ সেলিব্রেটেড হার বার্থডে নেক্সট মান্থ, সে কি তার জন্মদিন, সে কি তার আগামী মাসের জন্মদিন পালন করে থাকবে? সেলিব্রেট মানে পালন করা, এখানের মধ্যে উদযাপন করা হতে পারে, পালন করা হতে পারে, যেহেতু জন্মদিন সেহেতু পালন করা বলছি আমি। এখানে যদি কোনো ফেস্টিভ্যালের কথা হতো তাহলে সেখানে মধ্যে সেলিব্রেট মানে উদযাপন করা হতো। সেলিব্রেট মানে ফেস্টিভ্যাল যখন হয় মানে কোনো উৎসব যখন হয় সেগুলোকে সেলিব্রেট বলতে আমরা উদযাপন বলি। বার্থডে যখন হয় তখন আমরা সেই বার্থডেটাকে পালন করা হিসেবে সেলিব্রেটটা এখানের মধ্যে ইউজ করে থাকি। সো এখানের মধ্যে হচ্ছে সেলিব্রেটটা পালন করা বোঝাচ্ছে। অ্যান্ড যেহেতু নেক্সট মান্থে মানে আগামী মাসের, সেটা এখন পর্যন্ত আসেনি, ইটস এ ফিউচার, তখন আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য এইরকম একটা কোশ্চেন করেছি যে উইল শি হ্যাভ সেলিব্রেটেড হার বার্থডে নেক্সট মান্থ, সে কি তার আগামী মাসের জন্মদিনটা পালন করবে? প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। এবার দেখি আমাদের 3 নাম্বার বাক্যটা কি হতে পারে। উইল হি হ্যাভ রিটেন নোভেল বাই দিস ইয়ার, সে কি এই বছরের মধ্যে একটা নোভেল বা উপন্যাস লিখে থাকবে? এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভের সম্পূর্ণ মানে একটা ফর্মুলা, ঠিক আছে। এখন আমরা একটু জেনে নেই যে ইন্টারোগেটিভের সাথে যখন WH কোশ্চেন আমরা অ্যাড করবো বা WH ওয়ার্ড যখন অ্যাড করব তখন কিভাবে করে করব। কিছু না, ভেরি সিম্পল, অ্যাজ আগের ভিডিওগুলোর মতোই, শুধু এখানের মধ্যে উইলের আগে WH ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, এখানের মধ্যে প্লাস WH ওয়ার্ডগুলো ইউজ করা হবে। ইটস নট ক্রস, ওকে, ইটস নট ক্রস। WH কোশ্চেনগুলো এখানে, WH ওয়ার্ডগুলো এখানের মধ্যে আমরা জাস্ট বসিয়ে দিলে আমাদের WH কোশ্চেন সহ
ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স একদম রেডি। When will you have attended the seminar next week? আগামী সপ্তাহে কখন তুমি সেমিনারটা অ্যাটেন্ড করবে? আমরা সময় জিজ্ঞাসা করেছি এখানের মধ্যে। Why will she have celebrated her birthday next month? Why? কেন সে তার জন্মদিন নেক্সট মান্থে পালন করবে? প্যান্ডামিক চলছে না, কোভিড-19 চলছে, তো সেই কারণে আমরা তাকে জিজ্ঞাসা করছি বা আমরা সব মানে একে অপরের সাথে আলোচনা করছি যে সে তার বার্থডেটা কেন সেলিব্রেট করবে। যখন আমরা WH কোশ্চেনটা ইউজ করবো তখন জাস্ট এখানের মধ্যে আমরা ওয়াইটা ইউজ করে দেব যদি আমরা ওয়াই ধরনের কোনো কোশ্চেন করতে চাই। আর এখানের মধ্যে তো আমরা ওয়েন ইউজ করেছি, WHEN, when, it's not when, it's when. Then will he have written novel by this year? এখানে আমরা হাউ ইউজ করে দেখি কি রকম হয়। আমরা এখানের মধ্যে অলরেডি প্রশ্ন করেছি সে কি এই বছরের মধ্যে নোবেলটা শেষ করবে। হাউ, কিভাবে সে এই বছরের মধ্যে নোবেলটা শেষ করবে বা উপন্যাসটা সে এই বছরের মধ্যে কিভাবে করে শেষ করবে, এইটা একটা কোশ্চেন আমরা এখানের মধ্যে তুলে ধরেছি। সো দিস ইজ দ্য প্যাটার্ন আমাদের, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন, যেটা দিয়ে আমরা WH ওয়ার্ডগুলো জাস্ট এই উইলের আগে ইউজ করে যে কোনো সেন্টেন্সকে, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে WH ইন্টারোগেটিভ ফিউচার পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স গঠন করতে পারবো, যেটা কিনা ইন্টারোগেটিভ হবে, মানে প্রশ্নবোধক হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যটা যখন আমরা কারো কাছে জিজ্ঞাসা করব তখন আমরা তার কাছ থেকে হ্যাঁ বা না কোনো একটা উত্তর পেয়ে যাব। কজ প্রশ্নগুলোই এমন হয়, ইন্টারোগেটিভ বলতেই এরকম ধরনের হয় যে এখানের মধ্যে কমপ্লিকেটেড কোনো উত্তর দেওয়া যায় না, এখানের মধ্যে হ্যাঁ নার মধ্যে উত্তরগুলো দিতে হয়। কখন সে নেক্সট উইকে সেমিনার অ্যাটেন্ড করবে এটা সে উত্তর সে দিয়ে দিবে যে এতটার মধ্যে বা এই সময়ের মধ্যে। কেন সে তার জন্মদিন সেলিব্রেট করবে নেক্সট মান্থে, এটারও সে একটা উত্তর দিয়ে দিতে পারে, এক কথা উত্তর দিয়ে দিতে পারে। সে কিভাবে এই বছরের ভিতর নোবেলটা শেষ করবে বা উপন্যাস শেষ করবে, এটারও একটা উত্তর চলে আসবে। সো আমাদের আজকের ফিউচার পারফেক্ট টেন্স এখানের মধ্যেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং টেন্সটা এই মধ্যেই শেষ হয়ে যাবে। টেন্সটার জন্য একটু দুঃখ লাগছে বইকে, বাট আপনাদেরকে যে মানে টেন্সটা আমি সম্পূর্ণ ধৈর্য সহকারে এতটা আন্তরিকতা নিয়ে জানাতে পারলাম এবং আপনাদেরকে রিভাইজ করাতে পারলাম, যারা অলরেডি টেন্স সম্পর্কে জানে তাদেরকে যেহেতু রিভাইজ করাতে পারলাম, সেটাই আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো আই রিয়েলি 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 অ্যাপ্রিসিয়েট ইউ গাইজ যারা টেন্সের ভিডিওগুলো এত ধৈর্য সহকারে দেখছেন। কজ টেন্স নিজে একটু বোরিং, বাট আমি চেষ্টা করছি যতটা ইন্টারেস্টিং করে বোঝানো যায় বা আপনাদেরকে আরও একটা বার রিভাইজ করানো যায়। কজ টেন্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর গোয়িং টু রাইট এনিথিং ফর ইউর অফিসিয়াল মেল অর ইন এ গ্রামাটিক্যাল ওয়ে, দেন টেন্স ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। এটা আমরা সবাই জানি, খুব ভালো করে জানি এবং সেই অনুযায়ী আমরা টেন্সকে গুরুত্ব দিয়ে ছোটোবেলা থেকে পড়ে আসছি। হয়তো বা এখন আমাদের মেমোরি কিছুটা ঝাপসা হয়ে গেছে, বাট আমি আছি তো, ভয় কিসে। তো আশা করছি টেন্সে যে বাকি ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন এবং খুব ভালো মতো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এক্সাম্পলগুলো ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন অ্যান্ড কমেন্ট বক্স থেকে আপনারা নিজেরাও কিছু এক্সাম্পল লিখে দিয়ে আসতে পারেন, সো দ্যাট আই ক্যান নো যে আপনারা অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখছেন এবং ভিডিওগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করে সেরকম কমেন্টগুলোই করছেন, এক্সাম্পল দিয়ে দিয়ে কমেন্টগুলো করছেন, অথবা কোন ধরনের ভিডিওগুলো মেক করলে আপনাদের জন্য ইজি হবে সেগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে দিয়ে আসতে পারেন। এটা আমার জন্য খুব বেশি ইজি হবে, সো দ্যাট আই ক্যান মেক মোর ভিডিওস হুইচ ইজ গোয়িং টু বি ইউজফুল ফর ইউ গাইজ। ওকে, সো দেখা হবে নেক্সট ডে, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যখনই ঘরের বাইরে যাবেন মাস্ক পরে বেরোবেন এবং প্রচণ্ড পরিমাণে পুষ্টিকর খাবার খাবেন। কজ এইরকম একটা সময় আমাদের অনেক বেশি স্বাস্থ্যবান থাকাও দরকার, কজ পুষ্টিকর খাবার খাওয়া ছাড়া এখন সুস্থ থাকাটা খুব বেশি ডিফিকাল্ট অ্যান্ড মাস্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট। Well, I'm going to see you guys very soon with a new video. Till then, keep me in prayers. I'm going to see you guys very soon. Miss me, okay? And keep me in prayers. Assalamu alaikum. Have a nice day.